পানিবন্দী অবস্থায় এখন লাশ পাওয়া গেছে। মনু নদীর কিছু বিচ্ছিন্ন অংশ ভাঙ্গার কারণে অনেক এলাকা প্লাবিত হয়েছে, যেমন কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়েছে। রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখামধু, তারপরে বাঙ্গারহাট, এই জায়গাগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাই প্রতিকার বলতে 24 সালে যেভাবে পানি হয়েছে তার জন্য দ্বিগুণ পানি হইব, কালকে আপনারা পাইবা। আগামীকালকে পানি আরো বাড়বো। তবে 24 সালের পরে যে বন্যা হয়েছিল, বন্যার পরে যে বাঁধ যেভাবে মেরামত করার কথা ছিল বা বাঁধের উপরে মাটি ফালানির কথা ছিল, এভাবে ফালানি হয়েছে। এখন পর্যন্ত মাটি না ফালানির কারণে গিয়া এই বান বুড়িয়া পানি আইতে আছে। এই যে ব্লক যদি না ফালানি হয় তাইলে মানে এখানকার সাইতে যে প্রতি বছর ভাঙতেছে, এটা কোনো অবস্থা রক্ষা করা হইতে না। এটা রক্ষা করতে হইলে একমাত্র ব্লক দিয়া বান দিতে হইব। বড় বান যেটা ওয়াবদার ডিভিশনের যে বান আছে, ডিপার্টমেন্টের যে বান্ধ আছে, বান্ধে আরো 3 ফুট উঁচা করতে হইব। 3 ফুট উঁচা যদি করা হয় তাইলে এই এলাকার মানুষ পানিবন্দী টেনে বাঁচবে। প্রাথমিক স্কুল এবং সরকারি কলেজকে ঘোষণা করা নদী এদিকে আকুয়া, দলা, গয়গড়, দেভলগুড়া, দত্তগ্রাম, এখামধু, দত্তগ্রাম, মহাশস্য পানিয়ে কবলিত করছে। এতে প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়েছে। কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়েছে। আমরা 6 নম্বর ওয়ার্ডর 2900 ভোটার, মানে 300 ভোটার বাকি রয়েছেন, বাকি সবও পানিবন্দী হয়েছে। সবও পানিবন্দী। গয়গড়ের অনেক দেখামুয়া, গয়গড় এটা খুব মানুষ মানে পানিবন্দী অবস্থায়, গড়ের ভিতরে পানি 3-4 হাত পানি আছে। আমি নিজে রাত্রে গেছি, গিয়া দেখা করে আইছি তার লোকে, যেটুকান ফার্সি সহযোগিতা করছি। আমাদের তরফ থেকে নৌকা একটা দেওয়া হয়েছে। বিভিন্ন বাগারাতর বন্ধের ভিতরের মানুষগুলারে আনার চেষ্টা করছে। রাত 4টা করে আমরা বাড়িতে আইছি। এখান মধ্যে পানিবন্দী অবস্থায় এখন লাশ পাওয়া গেছে, আর বাগারাত একটা পাওয়া গেছে। 3জন, 3জন। 3জন পাইছে তো মানে পাওয়া গেছে। একজনের শনাক্ত হয়েছে, সময় আমি ছিলাম। কলেজ পর্যন্ত হুসেন বা চট্টগ্রাম এখান মধ্যে জেলা গিয়া টেঙ্গা তুলছে, কোনো মানে আত্মীয় স্বজনে কিছু খানি নিয়ে দেয়, কিন্তু প্রশাসনিকভাবে কোনো খানি হয়েছে। আসলে আমরা এখন আছি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের রাজনগর টু কুলাউড়া রোড। আসলে সম্প্রতি প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে পাহাড়ি ঢলে এই রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মনু নদীর কিছু বিচ্ছিন্ন অংশ ভাঙ্গার কারণে অনেক এলাকা প্লাবিত হয়েছে, যেমন বাঙ্গারহাট, এখামধু সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখামধু, তারপরে বাঙ্গারহাট, এই জায়গাগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আস্তে আস্তে আমরা দেখলাম টেংরা বাজারের দত্তগ্রাম প্লাস টেংরা বাজারের আশেপাশে সব দিকেই গয়গড় তৈরি হয়েছে। যখন গয়গড় মসজিদ সারা পানির তলে আছে। আর আস্তে আস্তে যার আর কি রাজনগরের দিকে এখন আছে, মোটামুটি দেখছি যে রাজনগরের বাজারের দিক দিয়ে পানি ঢুকে। তো আমি আপনারা বিনীতভাবে রিকোয়েস্ট করবো, আপনারা যারা ত্রাণ সামগ্রী এগুলা নিয়ে আইতা চাইরা, আপনারা দয়া করে আগে এখামধু, কুনাগাঁও ওগুলা যাওয়ার চেষ্টা করবা। আসলে এগুলার মানুষ খুব বেশি ক্ষতিগ্রস্ত, আর এখনো পানিবন্দী আছে অনেক মানুষ, আমরা শুনছি। আর আগে আমরা ফ্রেন্ড 2টা আসলাম ওখানে, তারা জিজ্ঞাসলাম, তারা কইছে যে তারা কয়েকজন মানুষ উদ্ধারও করছে। যারা নৌকা আছে আশেপাশে, যারা নৌকা আছে, দয়া করিয়া চেষ্টা করবা নৌকাগুলো লইয়া আফগানির বারোইবা সবাইরে উদ্ধার করার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইরে। গ্রাম মহাশস্ত্র অবস্থা খুবই খারাপ। গড় বাড়ি তো আর 10 ফ্যামিলি ওখান পর্যন্ত পানি ঢুকে গেছে। প্রবলেম হয়েছে, গড়ের ভিতরে পানি ঢুকিয়া যে জিনিসপত্র আছে এটা নষ্ট হয়ে গেছে। আশ্রয় কেন্দ্র গেছেন না, জার্সি রাত্রি কোনো বাইরে গেছেন গিয়া। প্রত্যাশা তো করলাম তো তারা আইবা, আইয়া আমরা হেল্প করবা। জি না, এখন পর্যন্ত কেউ আইছে না।